الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وعن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رواه মুসলিম। প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর সালাতুল জুমার মসজিদে সুস্থ শরীর নিয়ে আসতে পেরেছি। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক বিশ্ব নবীর প্রতি। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ ঐশিয়াল কোরআনুল কারিমের সূরাতুল আনফাল থেকে 2 নম্বর আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে মুসলিম শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত পরিসরে জুমার খুতবা শেষ করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু ইলাইহি উনীব।
সম্মানিত উপস্থিতি, আমরা শুনছিলাম কোরআনুল কারীমের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে অসংখ্য কোরআন এবং হাদিস রয়েছে, যা আলোচনা করলে এই জুমা 2-3 মাস চলে যাবে, যেহেতু অনেক কোরআন এবং হাদিসের ফজিলত রয়েছে। একই আলোচনা বেশি আলোচনা করলে হয়তো একঘেয়েমি চলে আসতে পারে। এই জন্য কেটে কুটে যেগুলো দরকার সেগুলোই সামনে কিন্তু আলোচনা করা হচ্ছে। আজকে আমরা গত জুমা আলোচনা করছিলাম যে ছেলেদেরকে কোরআন শিক্ষা দিতে হবে পিতাদের। বিশ্বনবী বলছেন যে খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, ওই ব্যক্তির চাইতে উত্তম আর কে হতে পারে যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এখন আজকে কোরআনুল কারীম যারা তেলাওয়াত করে, দুইটা উদাহরণ দেওয়া হয়েছে, মুমিনের ব্যাপারে এবং মুনাফিকের ব্যাপারে। মুনাফিক তো আমরা চিনি, যে যারা মিথ্যা কথা বলে, ওয়াদার বরখেলাপ করে, আমানতের খেয়ানত করে এবং ঝগড়া লাগলে বেশি বেশি বেফাস ভাষায় মুখ খারাপ করে গালি দেয়। 2টি হাদিস থেকে এই 4টি পরিচয় কিন্তু রয়েছে মুনাফিকের। এবং মুনাফিকের আরেকটা কথা যে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই। মুনাফিকের আরেকটা পরিচয় দেওয়া হয়েছে যে তারা 2 কুলে থাকতে চায়, অর্থাৎ 2 পক্ষের দিকেই তারা থাকে। মুসলমানদের সঙ্গে যখন মিশে ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় সুন্দর করে বলছেন যে মুনাফিক কারা তোমরা শোনো, যখন তারা মুমিনদের সঙ্গে মিশে তখন বলে যে আমরা ঈমান এনেছি, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমরা আপনাদেরই লোক। আবার যখন মুমিনদের কাছ থেকে তারা ওই কাফের নেতাদের কাছে যায়, ওখানে গিয়ে বলে যে আসলে আমরা আপনাদেরই লোক, তাদের সঙ্গে আমরা একটু মস্কারা করছিলাম। মুমিনেরা যে আপনাদের ব্যাপারে কাফেরদের গিয়ে বলে যে আপনাদের ব্যাপারে মুমিনেরা কি কি পদক্ষেপ নেয়, আপনাদের ব্যাপারে কি কি আলোচনা করে, মুহাম্মদ কি বলে না বলে, এগুলো আমরা শোনার জন্য তাদের সঙ্গে আমরা মিশে থাকি খালি, কিন্তু আসলে আপনাদেরই লোক। এই হচ্ছে মুনাফিক, অর্থাৎ 2 কুলি ঠিক রাখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনাকে আমাকে এক কুল ধরে নিতে হবে, হয় কাফেরের পক্ষ নিতে হবে আর না হয় মুমিনের পক্ষ নিতে হবে। এই 2 নাম্বার দল বা 3 নাম্বার দল, এই দল বলে কোনো কথা নাই। যখন মক্কায় 2টি গ্রুপ ছিল, একটা হচ্ছে মুমিন মুসলমান আর একটা হচ্ছে কাফের মুশরিক। এই মদিনাতে হিজরত করার পর মুসলমানদের মধ্য থেকে এই মুনাফিক জাতটা তৈরি হয়েছে, কারণ তারা মুখে দাড়ি রাখে, মাথায় টুপি পরে, পরনে জুব্বা পরে, নামাজ পড়ে, হজ আদায় করে, সবই করে, কিন্তু ওই যে 4টা কথা বললাম, যে মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানত করবে, ওয়াদার বরখেলাপ করবে, গালিগালার সময় মুখ বেফাস করে কথা বলবে। এখন আপনি চিন্তা করেন আমাদের মাঝে, আমাদের সমাজে, আমাদের নিজেদের মধ্যে এই 4টা গুণ আছে না নাই? সবার মধ্যে আছে। তাহলে আমরা কিন্তু মুসলমান, আমরা কিন্তু নামাজ পড়ছি, সব করছি, আল্লাহর বিধান পালন করছি, কিন্তু আবার মুনাফিকের 4টা গুণ আমাদের সবারই মধ্যে আছে। তাহলে আল্লাহর কথা অনুযায়ী আমরা সবাই কি হয়ে যাচ্ছি? মুনাফিক হয়ে যাচ্ছি। তো এই কোরআনুল কারীমে আজকে 2টা উদাহরণ, মুমিনের উদাহরণ এবং মুনাফিকের উদাহরণ দিচ্ছে। হযরত আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরত আবি মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসালুল মুমিনিনি আল্লাযী ইয়াকরাউল কুরআন মাসালুন উতরুজা। আল্লাহর নবী বললেন মুমিন ব্যক্তি যে কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হচ্ছে সেই
যে ব্যক্তি মুমিন এবং প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, কোরআন অনুযায়ী নিজের জীবন জিন্দেগি, নিজের ব্যক্তি পরিবার চালানোর জন্য চেষ্টা করে, তার উদাহরণ হচ্ছে উতরুজ্জা ফলের মতো। উতরুজ্জা ফল হচ্ছে কমলা ফল, কমলা লেবুর সঙ্গে তাকে তুলনা করা হয়েছে। রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, আল্লাহর নবী বলেন কমলা লেবুর স্বাদও মিষ্টি এবং কমলা লেবু খেতেও মিষ্টি। তাহলে মুমিন যে কোরআন তেলাওয়াত করে প্রত্যেক দিন, একে উদাহরণ দেওয়া হলো কার সঙ্গে? কমলা লেবুর সঙ্গে। যে কমলা লেবু খেতেও ভালো, তার গন্ধও ভালো। আল্লাহর নবী বললেন, আর একটা মুমিনের উদাহরণ দিচ্ছেন, ওয়া মাসালুল মুমিনিন আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, ওই মুমিনের উদাহরণ যে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে না, যে কোরআন নিয়ে নিজের জীবন জিন্দেগি পরিচালনা করে না, অথচ মুমিন। আল্লাহর নবী বলেন কামাসালিত তামরাত, তার উদাহরণ হচ্ছে খেজুরের সঙ্গে। লা রিহা লাহা ওয়া তা'মুহা হুলুন, খেজুরের কোনো গন্ধ নাই, খেজুরের কোনো ঘ্রাণ নাই, কিন্তু খেজুর খেতে মিষ্টি। খেজুর ফলের কোনো গন্ধ আছে কি? খেজুর আপনি নাকের কাছে নিয়েন, খেজুর ফলটা কোনো গন্ধ পাবেন? কোনো ঘ্রাণ পাবেন না, কিন্তু খান ভালো লাগবে, স্বাদ ভালো। আল্লাহর নবী বলছেন যে ওই মুমিনের উদাহরণ হচ্ছে যে কোরআন তেলাওয়াত করে না, যে কোরআন পড়ে না, অথচ নিজে কি মুমিন। তার উদাহরণ হচ্ছে খেজুরের মতন। খেজুর ফল খেতে ভালো, কিন্তু তার গন্ধ নাই, তার ঘ্রাণ নাই। তাহলে যে মুমিন কোরআন পড়ে, এই মুমিনের উদাহরণ হচ্ছে কার সঙ্গে দিল? কমলা লেবুর সঙ্গে। কমলা লেবু খেতেও ভালো, তার গন্ধও ভালো, তার ঘ্রাণও ভালো, তার স্বাদও আছে, গন্ধও আছে, সুগন্ধিও আছে। আর যে মুমিন কোরআন তেলাওয়াত করে না, অথচ মুমিন, আল্লাহর নবী বলছেন সে হচ্ছে খেজুর ফলের সঙ্গে তাকে তুলনা করা হয়েছে, যে খেজুর ফল খেতে ভালো, কিন্তু তার ঘ্রাণ নাই। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী এবার বললেন মুনাফিকের উদাহরণ, ওয়া মাসালুল মুনাফিকি আল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালির রায়হানা। মুনাফিকের উদাহরণ দিচ্ছে মুনাফিক, ওই মুনাফিক যে প্রত্যেক দিন তেলাওয়াত করে কুরআনুল কারীম, তার উদাহরণ হচ্ছে রায়হান ফলের মতো। আপনার হিন্দুদের বাড়িতে ওই কি থাকে, ওটা কিসের ফল জানো? হ্যাঁ, ওই জবা ফুলের সঙ্গে তুলনা করা হয়েছে, যে ওই ফুলের গন্ধ রিহুয়া তাইয়িব, তার গন্ধটা হচ্ছে কি ভালো, ওয়া তা'মুহা মুররুন, কিন্তু তার স্বাদটা হচ্ছে তিতা। তার স্বাদটা হচ্ছে তিতা, কিন্তু গন্ধটা হচ্ছে ভালো। জবা ফুলের সঙ্গে বলা হয়েছে যে আপনার স্বাদটা হচ্ছে ভালো আর গন্ধটা হচ্ছে তিতা। তা আপনার মুনাফিক যে এই চারটা গুণ যদি যার মধ্যে থাকে, যেটা বললাম, মিথ্যা কথা, আমানতে খেয়ানত, ওয়াদা বরখালাপ, এবং মুখে মুখে কি যখন ঝগড়া লাগে তখন বেফাস ভাষা, মুখে অশ্লীল ভাষা প্রয়োগ করে, এই চারটা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে আর দুই পক্ষের দিকে যদি তাল মিলাই, এইরকম এক প্রকার দেখা যায়, তাহলে আমাদের মধ্যে থেকে যারা দালাল, দালাল তাহলে কি পড়লো? মেয়ের বাপকে যা বলছে যে মেয়ে ছেলে খুবই ভালো, ছেলের মধ্যে কোনো প্রকারের খারাপ গুণ নাই, অথচ ছেলের মধ্যে যত প্রকার খারাপ সবই আছে, কিন্তু মেয়ের কি বলছে যে এরকম ছেলে গোটা বাংলাদেশ কেন পৃথিবীতে নাই, একটাই ছেলে আছে, এটাই সবচেয়ে ভালো, তোমার মেয়ের লেগে আসছে পৃথিবীতে, বলে না? আবার মেয়েকে যা বলছে, যে ছেলেকে যা বলছে এইরকম মেয়ে ক্যাটরিনা কাপুর, তারপর আছে ভারতের নায়িকা, বাংলাদেশের নায়িকা, সব ফেল, তোমার জন্য খালি আল্লাহ কি করছে, পাঠানো হয়েছে। মানে এই দিককার কথা ওখানে পাম মারলো, ওদিককার পাম এদিকে এসে মারলো, দুই পক্ষকে এমন ভাবে ফুলাই দিল, সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে গেল। তো এই যে দেখেন যে মিডিয়েটরের কাজ করে, ঘটকের কাজ করে, তাহলে এখন ঘটক কোন পর্যায়ে পড়লো বলেন?
যারা হজের দালালি করে বিভিন্ন রকমের, আপনাকে এই দিব সুবিধা দেবো, ওই দিব সুবিধা দিব করতে করতে নিয়ে গেল, নিয়ে যায় কি আপনার কথার সঙ্গে কোনো মিল নাই। তো এই যদি কথার সাথে কাজে মিল না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই হচ্ছে কি টাটকা মুনাফিক। এই মুনাফিক যদি কোরআন তেলাওয়াত করে প্রতিদিন, তার সঙ্গে ওই ধুতুরার সঙ্গে তুলনা করা হয়েছে, জবা ফুলের সঙ্গে তাকে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে যে রিহুয়া তাইয়িব, তার গন্ধ আছে, অত আমহা মুররুন, কিন্তু খেতে সে খুবই তিতা। ওয়া মাসালুল মুনাফিকি আল্লাযী লা ইয়াকরাউল কুরআন, আল্লাহর নবী বলছেন ওই মুনাফিকের উদাহরণ যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, কখনো কোরআন ছুঁয়েও দেখে না, কোরআন তেলাওয়াত তো দূরের কথা কোরআন বাড়ির মধ্যে রাখে না। এই মুনাফিকের উদাহরণ হচ্ছে কামাসালিল হানজালা, মাকাল ফলের মতন। মাকাল ফল কি? ও দেখতে খারাপ আর ভিতরও খারাপ, মানে ওর মধ্যে কোনো গুণই নাই। লাইসা লাহা রিহুন ওয়া তা'মুহা মুররুন, মানে মাকাল ফলে দেখতেও খারাপ, আবার মাকাল ফলের ভিতরও খারাপ, আর বাহির ভিতর দুটাই খারাপ, খেতেও খারাপ, গন্ধও খারাপ। আল্লাহর নবী বলছেন ওই মুনাফিক যে কোরআন তেলাওয়াত করে না, ও মাকাল ফলের মতো। তাহলে এখন আপনি আমি যারা আছি, এখন চিন্তা করেন আমরা কোন শ্রেণীর মধ্যে আছি। মুমিন যদি হয়, দুটা উদাহরণ দিলে, যে নিজেকে মুমিন দাবি করে, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করে, তাহলে তার উদাহরণ হচ্ছে কার সঙ্গে? কমলা লেবুর সঙ্গে। কমলা লেবুর গন্ধও ভালো, খেতেও ভালো। আর যে মুমিন নিজেকে দাবি করে কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণটা হলো খেজুরের সঙ্গে। খেজুর খেতে ভালো কিন্তু গন্ধ নাই, কোনো ঘ্রাণ নাই, সুগন্ধি নাই। আর মুনাফিক যদি হয়, ও কোরআন তেলাওয়াত করে, তার উদাহরণ হচ্ছে ধুতুরা ফলের মতো, জবা ফুলের মতো, যে খেতে তিতা কিন্তু গন্ধ আছে, সুঘ্রাণ আছে। আর যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে না, এর উদাহরণ দিলে মাকাল ফলের মতন, এর খেতেও খারাপ আর গন্ধও খারাপ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি বুঝতে পারলেন এখন আপনি কোন ক্যাটাগরির মধ্যে রয়েছে। আমরা এখন নিজেকে তো সবাই মুমিন দাবি করি, তাই তো? কারণ মুমিন যদি না হই, তাহলে কিন্তু মসজিদে নামাজ পড়তে আসতাম না। মুসলমান যদি নিজেকে না দাবি করি, তাহলে কিন্তু আমরা মসজিদে নামাজ পড়তে আসতাম না। অবশ্যই আমরা মুমিন, অবশ্যই আমরা মুসলমান নিজেকে দাবি করি, এই জন্য কিন্তু আমরা মসজিদে এসেছি। কিন্তু এখন প্রশ্ন হলো, আপনি আমি প্রত্যেক দিন আমার কোরআন পড়া হয় কি হয় না? কোরআন যারা পড়তে পারি না, তারা কোরআন শিক্ষার জন্য চেষ্টা করি কি করি না, এটা হচ্ছে আপনার আমার ব্যাপার। কারণ এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ কলব দিয়ে, অন্তর দিয়ে পাঠিয়ে দিয়েছে, অন্তর দিয়ে পাঠিয়ে দিয়েছে। ভালো মন্দ তারতম্য করার দায়িত্ব আপনার এবং আমার। কারণ মরার আগ পর্যন্ত আপনাকে আর ধরবেন আল্লাহ। আপনাকে বিভিন্ন ভাবে ওয়াজ নসিহতের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে, বিভিন্ন ওলামা আলেমের মাধ্যমে, হেদায়েতের বাণীর মাধ্যমে আপনাকে সঠিক পথের আহ্বান করা হবে। মানলেও ভালো, না মানলেও ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহর নবীকে বলছেন আল্লাহ যে মানুষকে আপনি শুধু উপদেশ দেন, মানুষকে শুধু আপনি জাহান্নামের পথ থেকে, কবরের আযাবের পথ থেকে, হাসরের কঠিনের ময়দানের ওই মাঠের পথ থেকে আপনি ফেরত আসার জন্য উপদেশ দেন। যে কবরের আযাব খুব খারাপ জায়গা, ওখানে যদি তোমার 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো, তোমার কবরটা খুবই খারাপ হবে, ওখানে টিকতে পারবে না। সুতরাং দুনিয়াতে তুমি কবরের আযাবের জন্য প্রস্তুতি নাও, মানে কবরে যেন 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, এই জন্য তোমার প্রস্তুতি নেওয়া উচিত। হাসরের ময়দানে এই সূর্যটা আঘাত করে নিয়ে চলে আসা হবে, মানুষের মগজগুলো টকবক করে নাক দিয়ে, চোখ দিয়ে, নাভি দিয়ে, পেশাব পায়খানার রাস্তা দিয়ে লাড়িগুলো গলে গলে পেরে যাবে। আপনার এই জিভাটা হচ্ছে নাভি পর্যন্ত ঝুলে যাবে কুকুরের মতন। এই কঠিন পরিস্থিতিতে আপনি টিকতে পারবেন না। সুতরাং আপনাকে ওখান থেকে বেঁচে থাকার জন্য যে যে কাজগুলো করা দরকার, আপনি সে কাজগুলো করেন। এটা হচ্ছে নবীদের কাজ ছিল। আল্লাহ পাক বলছেন এভাবে আপনি মানুষকে বুঝান। আপনি জাহান্নামে চলে গেলে আর আপনার বাঁচার উপায় নাই। আপনি জাহান্নামে একবার যদি চলে যান, আমি যদি জাহান্নামে একবার চলে যাই, আর 1000 পস্তেলাও আপনাকে আমাকে সুযোগ দেওয়া হবে না। সুতরাং মানুষদেরকে আপনি এই সব কথাগুলো বেশি বেশি বলেন, তাদেরকে নসিহত করেন, তাদেরকে ওয়াজ করেন, তাদেরকে ওয়াজ করা লাগবে না।
মানুষকে ওয়াশ করার প্রয়োজন নাই, লাঠি নিয়ে আয়না ঘরে নিয়ে তাদেরকে ওয়াশ করার প্রয়োজন নাই। তাদেরকে বুঝান যে তারা যদি বুঝে নিজের জন্য খয়রুল লিনাফসিহি, মানুষ যদি বুঝে ভালো তার নিজের জন্য, আর যদি মানুষ না বুঝে শাররুল লিনাফসিহি, খারাপ হবে তার নিজের জন্য। বুঝা গেল কি? সুতরাং আপনাকে আমাকেই এই দিনের পথে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে কোরআন শিক্ষা যদি ছেলেদেরকে দেন তাহলে পিতামাতার কি কাজ, পিতামাতার কি উপকারিতা, এই সম্বন্ধে একটি হাদিস আছে, এটা আমি পড়ি। হযরত মুআযিনুল জাহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজা ইয়াওমাল কিয়ামাতি জুউহু আহসানা মিন জুইল শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা জান্নুকুম বিল্লাজি আমিলা বিহাজা। আবু দাউদ। হাদিসটি যদিও জয়ীফ, বিশ্বনবী কি বলছেন শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই, ওই হাফেজে কোরআনের পিতামাতাকে কাল কিয়ামতের মাঠে একটা নূরের টুপি পরায়া দেওয়া হবে, একটা নূরের টুপি তাজ ওই হাফেজে কোরআনের পিতামাতাকে পরিয়ে দেওয়া হবে। সেই নূরের তাজ, তাজল্লি, নূরের এত আলো ঝলকিত করবে। আজকে পৃথিবীর বুকে যে আলো আমরা দেখতেছি, সূর্যের আলো, চন্দ্রের আলো, তারার আলো, আমাদের বিভিন্ন আলো দেখতে পাই। আল্লাহর নবী বলছেন, ওই কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের পিতামাতাকে যে নূরের টুপিটা পরিয়ে দেওয়া হবে, ওই টুপিটা যদি দিনের বেলায় এই পৃথিবীতে নিয়ে আসা হতো, অন্ধকার অমাবস্যার রাত্রিতে যদি এই দুনিয়াতে আলোটা নিয়ে আসা হতো, পৃথিবীর তামাম কোন জায়গা, আজকে চন্দ্র সূর্য যত আলো রয়েছে সব আলোকে ঢেকে ওই নূরের আলোই আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত দেখেন, একটা হাফেজের বাপের এত মর্যাদা, একটা টুপি দেওয়া হবে, যে এই টুপি এই সূর্যের আলো কত প্রখর। আপনার গ্রীষ্মকালে মরুভূমিতে বালুগুলো এমন মানে তেতে যায় যে খালি পায়ে পা দেওয়া যায় না। আমরা এই মরুভূমিতে এমনি মাঠে ঘাটে যাওয়া যায় না, এত গরম হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, ওই নূরের তাজ টুপিটার আলো আরো এত বেশি, যে এই সূর্যের আলো, চন্দ্রের আলো, যত পৃথিবীতে আলো রয়েছে, ওই নূরের তাজ যদি পৃথিবীতে একবার ফেলা হতো, সব আলোকে ঢেকে নিয়ে নূরের আলো দিয়ে গোটা পৃথিবীটা ঝলমল হয়ে যেত। তাহলে আপনি আমি নিজে কোরআন তেলাওয়াত করতে পারলাম না, নিজে কোরআন শিখতে পারলাম না। আপনার অপশন আছে আপনার ছেলেকে পড়ার জন্য, আপনার অপশন আছে আপনার ভাইকে পড়ার জন্য, আপনার অপশন আছে আপনার বোনকে পড়ার জন্য, আপনার অপশন আছে আপনার ভাতিজি ভাতিজা, ভাগ্না ভাগ্নি, সবাইকে আপনার শিক্ষা দেওয়ার। কিন্তু আমরা দেখা গেল এগুলোর দিকে আমাদের কোনো গুরুত্বই নেই। কিয়ামতের ময়দানে কেহ কাহরি কি হবে? কেহ কাহরি হবে না। আজকে আপনি যাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন না, কিয়ামতের ময়দানে কিন্তু এরাই আপনাকে আমাকে ধরবে, এরাই কিন্তু আপনাকে ধরবে যে আমাকে আমার পিতামাতা কোরআন শিক্ষা দেয়নি। আপনি যখন বলছেন যে আমার পিতামাতা আমাকে কোরআন শিক্ষা দেয়নি, কিন্তু আপনি আগেকার যুগে সেই সময় নুন আনতে পান্তা ফুরাইছে, তাই না? কি জমিদার আর কি গরিব, সবার বাড়িতেই আপনার খাওয়া ছিল না। বছরে একটা করে কি হয়নি, ধান হয়নি। মানুষ কত কি যে খেয়ে থেকেছে আল্লাহ জানে। কালা রুটি, ওই যে দিয়ারের ওই সাইডে শুনেছি যে কালা রুটি মাসকে মাস খেয়ে থেকেছে, ভাত নাই, ধান হয়নি। তারপর হচ্ছে মায়ের রুটি, তারপর হচ্ছে চিমের রুটি, আরো কি কি না, যেগুলো মানে খালি মানে খাওয়া সম্ভব নয়। তারপরও ওই বালু মাটিতে কালাই হয়েছে, তারপর হচ্ছে মাইরা হয়েছে, বিভিন্ন আরো ফসলগুলো যেগুলো হয় সেগুলোই হয়েছে। ভাত টাত না, কিছু নাই। আপনার ধান মরে গেছে, আসমানের জমিনে, আসমানের পানি ছাড়া তো আগে হতো না। ডিপ টিউবওয়েল কোথায় পাবেন? আপনারা তো সবই জানেন যারা বয়স্ক আছে। তাহলে মানুষের জায়গা আছে, জমি আছে, সব আছে, কিন্তু খাবার নাই। কি নাই? এক বেলা খাবার নাই। তাহলে আপনি ওই এক বেলা খাওয়ার জন্য মনে করেন যে দৌড়িয়ে বেড়েছে,
সবাই খাওয়ার জন্য কোথায় কোথায় গেছে। আপনার ওই যে আমাদের এদিককার লোক আগে শখ করে কালাই রুটি খেতে যেত ওই দিয়ারে পদ্মা নদীর ওই পারে। এই যে আমাদের ভাইস প্রিন্সিপাল যে মারা গেছে মাওলানা শফিকুল ইসলাম, ওনাদের ওই সাইডে, বা এই তারপর পদ্মা নদীর ওই পারে চড়া আষাঢ়ি দোহা কোদলকাটি মানিকচক ওই সাইডে, মানে কালাই রুটি খাস করে যে ওই দিয়ারে কালাই রুটি হয়, ও ধান লাগাতে যাব, ও 15 দিন থাকবো, কালাই রুটি খাই আসা হবে। তো মানুষ একটা শখ ছিল, আগে মানুষ খাইতে পারত না, এখান থেকে এখান কোন কোন দেশে কাজে কাজে গেছে, আপনারা সবাই তো জানেন গেছে মানুষ। আপনাদের দিকেও দেখি যে আমাদের যারা বয়স্ক গুলা বলে যে বাগমা তো ডুবা এলাকা, এর সাথে আমরা মাটি কেটে এসেছি। অনেকেই কিন্তু বলে যে এই যে এই নদী মদি গুলো নাকি কেটে গেছে। তাহলে মানুষ 2 বেলা 1 বেলা পেটে খাওয়ার জন্য কোথা যে গেছে, দড়িয়ে গেছে, কিসের লেখাপড়া ওই সময়। ফজরের পর থেকে আপনার আগামী 1 বছর পর একটা মানুষের ধান কেটে নিবে, তার লেগে 6 মাস বেকার খেটেছে মানুষ। মনে করেন যে এই গ্রামে একজন ধান লাগাইছে বা 5 জন জমিদার আছে, ওই 5 জনের সবাই বলেছে ভাই আমি ধান কাটবো, ধান কাটতে দিলে আমাকে সহযোগিতা করে দিতে হবে, অন্যান্য কাজগুলো একটু আগে দেওয়া হবে, তা করে দিব, মাংনা কোনো ইলাই। আর ওই ওই প্রতিশোধটা এখন এসে পাইঠেরা নিচ্ছে। ওই যে আগে 10-15 বছর 20 বছর আগে যেমন পাইটকে গৃহস্থরা 6 মাস ধরে বেগার কাটিয়ে লেছে, এখন গৃহস্থরা পাইটকে তেল দিতে দিতে 1 মণ তেল শেষ হয়েছে, কিন্তু পাইট বলে যে ভাই হবে না, ওই আপনার এত টাকা নিব, মন হইলে হইলো, না হলে যাহাতেন, তাই না? ওই যে 6 মাস 7 মাস যে বেগার খাটিয়ে লেছিল গৃহস্থরা, ওই বেগারের শোধ এখন পাইঠেরা লিছে। যে আপনার ধান পড়ে আছে, আপনার 20 মণ যদি ধান হয় আমরা 10 মণ লিখবো বা 15 মণ লিখবো, আপনার 5 মণ থাকবো, দয়া করলো। ওরাই দয়া করছে, মানে মালিকের উপর এখন পাইঠেরাই দয়া করে। এখন যুগ পাল্টে গেছে। তো দেখেন আপনারা আমরা ওই সময় কিন্তু খাইতে পেতাম না, তখন কোরআন তেলাওয়াত করেননি ঠিক আছে, কিন্তু এখন তো মানুষের 6 মাস কেন 1 বছরের মধ্যে ধান উঠিয়ে নিচ্ছে, তাই না? এই যে ধান উঠলো সামনে আমাদের দিকে, এখন ধান কিনতে উঠছে, এখন মানুষ কিন্তু আপনার বছরে যা লাগে বছরের সমান ধান উসাফাপা করে নেয়। তাহলে বাড়িতে আপনার চাউলটা কিন্তু কিনা লাগে না, পেঁয়াজও লাগাচ্ছে, রসুনও লাগাচ্ছে, অনেকে আলু লাগাচ্ছে, তারপর হচ্ছে বাগুন, হ্যাঁ, মরিচ, এই অনেক ফসল কিন্তু যারা কৃষক আছে তারা কিন্তু সবাই কিন্তু করে ফেলে, ওই অল্প কিছু কিনা লাগে। তাহলে এখন মানুষ কিন্তু কেউ দিতে পারবে না। আর এখন তো ফকিরের বেশি বাজার চলছে, তারা তো এই বাড়ি ও বাড়ি করতে করতে যেখানে খাওয়ার সময় হলো ওই বাড়িতে খাইলো, দিন শেষে এটা হলো 2000 ইনকাম। দিন শেষে একটা ফকিরের 2000 ইনকাম। পড়ে গেছি বিপদে, আমরা আমার মতন হুজুর গেল, না পাচ্ছি ভ্যান চালাইতে, না পাচ্ছি অটো চালাইতে, না পাচ্ছি কাউরি পাইট খাটতে যেতে, ভাটাতে যেতে, ও দিন শেষে বেতন দেয় সেই করতে নাই শেষ। তো এরকমই কিন্তু মধ্যবিত্ত যারা আছে এগুলোই কিন্তু এখন বর্তমানে ফেসে গেছে। তা আপনি আমি এখন কিন্তু খাওয়ার জন্য যতই বাজার আকড়া হোক, মানুষের 6 মাসের 1 বছরের চাউল বাড়িতে আছেই, খানা দানা কিন্তু টাকা পয়সা এত আছে। আপনি এখন যদি বলেন যে আমি কোরআন শিখতে পারিনি, এখন আল্লাহ দিবে, আল্লাহু মাকাউমিন হাদিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কবরে এমন বহারা ফেরেশতা নিয়ে আসা হবে যে দেখবেও না শুনবেও না, মানে দেখতে কানা এবং কানে হচ্ছে ঠসা, মানে বহারা যেটা বলা হয়, ও দেখতেও পায় না শুনতেও পায় না। যেমনি বলবে যে আল্লাহরই কোন মান রব্বুকা, যেমনি আপনি বলবেন যে হা হালা আদ্রি, আমি কিছুই জানি না, কি যে বলেন আপনি এগুলো, বলে মান হা যা রাসূল, এই ব্যক্তি কে? বলে যে হা হালা আদ্রি, আমি কিচ্ছু জানি না। বলে আমার দিনুকা, তোমার দিন কি? যেমনি বলবেন যে হা হালা আদ্রি, আমি কিচ্ছু জানি না, কি জিজ্ঞাসা করেন আজে বাজে জিনিস। এই যে মোগলরা শুরু করলে পিটতে, একবার আপনাকে পিটবে, আপনি 70 হাত মাটির নিচে আপনি চলে যাবেন, 70 হাত মাটির নিচে আপনি চলে যাবেন। একবার দিবেন আপনি, বাবা রে, মা রে, ও খালু, ও মামা, ওই যে র্যাবে যখন পিটছে তখন একটা দেখাইছে না, মানে র্যাবে আর্মিতে বিভিন্ন যখন পিছে রাস্তাঘাটে, ওই যে গোপালগঞ্জে কিছুদিন পাছালাল করে দিল না, যে গোপালগঞ্জতে সূর্য উঠেছে, পাছালাল এভাবে ওই যে ফেসবুকে গান বানাইছিল, আর্মিরা পিটাপিটি দিল, ও বাবা, ও খালু, ও মামা, ও শ্বশুর, বা যে যেটা পারছে, কিন্তু ছাড়াছাড়ি নাই। কিয়ামতের ময়দানে ওই কবরের ভিতরে এই রকম কিন্তু আপনার আমার সম্মুখীন চলে আসবে, যদি বলেন যে আমি কোরআন শিখতে পারিনি, আমাকে কেউ শিখায়নি। এখন কোনো বলার অপশন নাই, শিখতেই হবে আপনাকে আমাকে, এবং শিখাইতে হবে যারা ছেলে মেয়ে আছে। যদি না শিখান তাহলে আপনি আমি অবশ্যই এর জন্য দায়ী থাকবো। এই জন্য আমি আপনাদের আবার আকল আহ্বান করছি,
গত জুমার আগা জুম্মা তো যে কথাটা বলেছিলাম যে এই মসজিদটা তো গোটা গ্রামে, তাই না? কথা বলবেন একটু। গোটা গ্রামের মসজিদ না? তো এই বেতন তো আপনারা গোটা গ্রাম মিলে চালান, তো ওই মক্তবটা হইতে হবে গোটা গ্রামে, ওই মক্তবটা হইতে হবে গোটা গ্রামেরই। কারণ ওই যে এই মাস্টার নাই আজকে, তো এই যে 10 জন না 20 জন আপনার মিলে যেটা করছিল, মনে করি যে এটা রং থিওরি। কেন রং থিওরি আপনি বলি যে আমি 500 টাকা দিচ্ছি, আজকে আমার হাত ভালো আছে, আমার ভালো আছে দিচ্ছি, কিন্তু আমি 5 মাস 2 মাস চালার পর বলবো যে ভাই আমার আর কি হয়েছে না, আমার আর সম্ভব হচ্ছে না, আমার প্রবলেম হয়েছে। লুকাইটা পড়লো। এখন ওই 10 জন আর 20 জন, এখন যে 10 জন মনে করেন বা 20 জন চাঁদা দিলে দেওয়ার চেষ্টা করবে, গ্রামের মধ্যে কি সবাই ওরা আল্লাহ ফেরেশতা? ওদের কেউ শত্রু নাই? তখন বলবে যে ওই 10 জন চালাচ্ছে, ও আর কি মক্ত, অন্য গেলা আর বিরোধী করে বেড়াবে, যদিও ভালো কাজ তাও কি করবে, আর বিরোধী করে বেড়াবে। তো সুতরাং আপনার একটা মক্তব চালাতে যদি 5,000 6,000 4,000 একটা ইমামকে লাগে, ওই 4,000 5,000 আপনাকে গোটা গ্রামের জয়টা আছে বাড়ি আছে, প্রত্যেকটা বাড়ি থেকে চাঁদা আসতে হবে, প্রত্যেকটা বাড়ি থেকেই চাঁদা আসতে হবে। যারা আপনার 50 টাকা দেওয়ার, প্রতি মাসে দেওয়ার সম্ভব 50 টাকা নিতে হবে। যারা প্রতি মাসে মনে করেন যে 100 টাকা দেওয়া মানে সামর্থ্য রাখে, সে 100 টাকাই দিবে। যে মনে করেন দিতে পারবে না, ও স্বেচ্ছায় যত পারবে দিবে। কিন্তু এখন তো ভ্যান চালু করে 1,000 ইনকাম করে, তাই না? দিন শেষে, মাস শেষে তাদেরই 30,000 ইনকাম, আর মাস শেষে আমাদের ইনকাম হচ্ছে 20,000 নিচেই। মানে বললাম যে একটা কথা, যে মধ্যবিত্ত যারা চাকরি করছি এরাই অসুবিধার মধ্যে আছে, আর লেবার শ্রেণী থেকে শুরু করে সবাই কিন্তু কি মানে 30,000-এর উপর ইনকাম খুব কম, খুবই কম। তাহলে আপনি মাস শেষে যদি 500 টাকাও করে যদি সর্বনিম্ন পরিবার থেকে সবার কাছে ধরা যায়, এমন কোন পরিবার নেই যে 500 টাকা দিতে পারবেন। সবাই 500 টাকাও বাদ দেন, আপনি যদি বাড়ি প্রতি 100 টাকাও ধরেন, তাও আপনাদের গ্রামে বোধহয় 100 টাকা ঘর আছে নাকি? 100টা ঘর যদি থাকে, 100টা 150, তাহলে 200, তাহলে দেখেন 100 টাকা করে নিলে 20,000 উঠবে। 100 টাকা দিতে পারবে না এরকম আল্লাহর বান্দা, এরকম মানে এতই একদম লোকাল ফ্যামিলি যে 100 টাকা এক মাসে দিতে পারবেন, এরকম হতভাগা বাড়ি আছে? নাই। 50 টাকা যদি 20, তাহলে 200 টাকা ঘরে ধরেন, তাহলে কত টাকা উঠবে? তাও 10,000। তাহলে আপনি মক্তব চালাবেন, একটা হুজুরকে কত বেতন লাগে? 5,000 টাকা যদি একটা মক্তবের ইমাম লাগান, যে কোনো ইমাম পাবেন আপনি, যে কোনো একটা 5,000 টাকা দিয়ে যদি রাখেন, হয়তো ও বাইরে থেকে আসলো, আপনার হুন্ডা খরচ হতে 1,000 চলে গেল, তাও 4,000 টাকা হলে একটা 1 ঘন্টা 1.5 ঘন্টা করে আপনার সকাল কি করে যাবে, পড়ে যাবে। তাহলে এই 100টা টাকার ভয়ে আপনি ঠেলাঠেলি করে, গুতাগুতি করে, এই মডেল ওই মডেল, এই বাড়ি ওই বাড়ি, এই বংশ ওই বংশ করতে করতে গোটা মানে গ্রামটাকে আপনি অন্ধকারের মধ্যে ঠেলে দিলেন। আপনারা, আমরা 100 টাকা যে দেখালো যে আপনার চায়ের দোকানে বসলে 100 টাকা সঙ্গে সঙ্গে চলে যায়, চায়ের হোটেলের সঙ্গে সঙ্গে আপনার কি হয়ে যায়, আপনার যে ওই চৌমোহনীতে বসলে একটা ছোট্ট মিষ্টি দিচ্ছে 40 টাকা দাম পার পিস, যদি লিজে নেন 40 টাকা করে বোধহয় লেনছে। তাহলে আপনি 2টা মিষ্টির দাম হলে এক মাসে আপনি একটা এই কোরআন শিক্ষার জন্য আপনি রাখবেন না? আপনি 100টা 200টা যদি পরিবার থাকে, যার ছেলে মেয়ে আছে সে আসবে পড়তে, যার ছেলে মেয়ে আছে সে আসবে। তা আপনি এভাবে যদি না শিক্ষা দিতে পারেন, তাহলে ওই কি বলে যে ছোট থেকে যদি না শিক্ষা দেন, বড় হয়ে কি একটা ছেলে কোরআন পড়বে? জিন্দেগিতে পড়বে না। তো এই দায়িত্বটা কে নিবে? এই দায়িত্বটা হচ্ছে আপনাকে আমাকেই নিতে হবে। তো সুতরাং আমি আপনাদেরকে খালি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, জিনিসটা আমি কি করছি বুঝাই দিচ্ছি, যে আপনাদের যেমন গোটা বাগমারাতে অনেক জায়গাতে কিন্তু আছে, মানে আপনি মধুপুরে খুতবা দিলাম নাকি, এটা মোহাম্মদপুরে ওখানে দেখছি আছে, বালানগরও আছে, ওই দেউলিয়ার ভিতরে দেখছি আছে, সব জায়গাতে কিন্তু মক্তব মোটামুটি চালু আছে দেখছি। কিন্তু আপনাদের এখানে কিন্তু বন্ধ। আপনারা ওই গোটা গ্রামবাসী যতক্ষণ ইনভলভ না হবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কিন্তু চলবে না। মসজিদ যতদিন থাকবে মক্তব ততদিন থাকবে, ইমাম যতদিন থাকবে ততদিন মক্তব থাকবে। বুঝালো না কথাটা? আমি পারবো না, আপনারা অন্য ইমাম তখন রাখবেন। আমি যদি বলি আমি ইমাম হিসাবে, আমি যদি বলি যে হ্যাঁ আমি আপনারা চালু করেন, আমি আমাকে যতদিন আছি, আমি যদি বলি যে ভাই আমার সম্ভব নেই, যেন ইমাম রাখেন, অন্য ইমাম তখন খুঁজবেন আপনারা। তাহলে কিন্তু মক্তব থাকতে হবে। আপনি এই যুগে যদি কোরআন না শিক্ষা দেয়, তাহলে আপনি এই ওয়াজ, এই হুজুর, এই মসজিদে কি হবে বলেন? কোন লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে 100টা টাকা করে যদি আপনি 200টা ঘর তুলেন, তাহলে 20,000 টাকা উঠলো। তাহলে 20,000 টাকা উঠলে তাহলে আর কিছু লাগে?
20,000 টাকা করে দিলে একটা মসজিদে কারেন্ট বিল কত, ফ্যানের কয়টা খরচ, একটা চট কাটতে কত কত খরচ আছে বলেন তো? কিচ্ছু নাই, খালি আমাদের সেন্সের অভাব। আমাদের সেন্সিটিভে খুবই কাজ করে, মানুষ এত হিংসাম করে যে ওই বোধহয় হ্যাঁ অনেক জায়গাতে আছে আপনার কি করে যে ক্যাশিয়ার হওয়ার লাগে না ভোটাভুটি করে, ক্যাশিয়ার হওয়ার লাগে কি করে বলে যে সভাপতি ভাই যে মন সে হাগা ক্যাশিয়ারটা হাঁকে দিস, কারণটা কি ওই ক্যাশিয়ার হবে ওই মসজিদের ক্যাশটা খরচ করবার সংসারে। এটা কিন্তু অনেকের চিন্তা চেতনা অনেক জায়গাতে কিন্তু আছে, দেখেছি যে এই সভাপতির লেগে কেউ হুড়াহুড়ি করবে না, কিন্তু ওই ক্যাশিয়ারের লেগে বলে যে না ভাই এটা হবে না, এটা ভোট কর, ভোট করে দিন শেষে 5 বছর দায়িত্ব পালন করা হবে, হলে 5 লাখ টাকা সবই বাকি, যা লেগেছে সবই লিয়ে যা, মানে দিন শেষে ই করছে, খরচ করতে 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 মসজিদের কাছে 5 লাখ আরো বাকি করে দিল, মানে একটা খরচ না করে। এরকম অসৎ লোক ক্যাশিয়ার হলে কিন্তু হুড়াহুড়ি করে। তা আপনারা গ্রামের মধ্যে যে লোকটা আমানতদার, যে লোকটা ভালো আপনাদের কাছে, যে হ্যাঁ লোকটা দিনের জন্য কাজ করবে, তাকে রাখবেন। গ্রামের তো সবাই খারাপ নয়, মনে করেন এই গ্রামের সবাই কি খারাপ? সবাই খারাপ নয়, সবার মধ্যে যাকে মনে হবে যে এই ছেলেটা আমানতদার, এই হচ্ছে মসজিদের টাকাগুলো সঠিক, আর প্রয়োজনও নাই ওটাও যদি মনে হয় আমার 10,000 খরচ, আমি 10,000 বরাবর আমি চাঁদা দিলে উঠে নেবো প্রতি মাসে, এই বরাবর করেও যদি আপনারা মসজিদটা এইটা কি বলে যে মক্তবটা চালু করেন, দেখবে যে আল্লাহ ঠিক এর বদলতে ওই যে বললাম যে নূরের টুপি, নূরের টুপি। আমি কারণ দেখেন আমিও কিন্তু কাজেন, আমি আপনাদের এই এই কথাগুলো বলার একটাই মেন কারণ, সেটা হচ্ছে যে আমি ঘুরে পিতার ভূমিকা পালন করছি। আপনারা জয়টা সমাজ আছে, সব সমাজের মডেল এখন আমি না, ইমাম মানে কি নেতা, আমাকে নেতা মাইনাছেন বলি তো ইমাম রেখেছেন, তাহলে সবার নেতা কিন্তু আমি। এখন আবার আপনাদের মধ্যে 12-13টা যে মডেল রয়েছে বা সমাজ রয়েছে, তাহলে এক একটা সমাজের আবার এক একটা নেতা রয়েছে, আবার মসজিদের আন্ডারে সর্ব একটা কমিটি রয়েছে, ওই কমিটির আবার একটা সভাপতি রয়েছে, তাহলে সবাই কিন্তু পর্যায়ক্রমে একটা কি মানে জায়গার মধ্যে কিন্তু আছেন বা থাকবেন, এটাই স্বাভাবিক। তাহলে আমি আমার জায়গা থেকে কিন্তু বলছি, আমি আমার জায়গা থেকে যতটুকু আমার দায়িত্ব আমি কিন্তু আপনাদের ধরিয়ে দিচ্ছি জিনিসটা। এখন যারা মসজিদের দায়িত্ব আছে তাদের বিবেকে কতটুকু খাটছে, এখন আপনাদের বিবেক খাটার প্রয়োজন। এখন যে সমাজের দায়িত্ব আছে, তার সমাজ যে নেতা আছে তাকে কতটুকু এখন বিবেক খাটাতে হবে, আপনি এখন বলেন যে এই কাজটা আমাদের ভুল হচ্ছে নাকি, যে 100টা টাকার বিনিময়ে একটা পরিবার থেকে 100 টাকা করে যদি তুলি, তাহলে 10-20 হাজার টাকা এমনি উঠছে, হেলে বিনা যে কোনো মসজিদের যে কোনো ইমামকে যে কোনো একটা মানে একা আমি রেখে আমার গ্রামের ছেলেপেলেকে আমি কোরআন শিখে দিতে পারবো। তাহলে আপনাদের এলাকার ভালো, আমি আজ আছি কাল নাই, আমি উড়ন্ত পাখি, দোয়েল পাখির মতো আজ আছি কাল নাই, আমার ভালো লাগলো থাকলো, না হলে ভালো আমি আগামীকাল থেকে হয় আমার পক্ষ থেকে বলতে পারি যে আমি আসলাম না, বা আপনাদের হয়তো বলতে পারি যে হুজুর আপনাকে ভালো লাগে না, আপনি আসেন না কাল থেকে, তাই না কথাটা? তাহলে আমি হচ্ছে অতিথি পাখি, তাহলে আপনাদের গ্রামেরই উপকারের জন্যই সব কথা বলছি। যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই সমস্ত বিষয়গুলো বুঝার এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই পৃথিবীতে কোরআন শিক্ষা করে, কোরআন অনুযায়ী আমল করে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন, সকল বলি আল্লাহুম্মা আমিন। আর খুঁজি পরে কালকে